इस दिल की बातों में जो आते हैं। ভাই ওয়েলকাম টু খড়গপুর শেরশাহ স্টেডিয়াম। আজকে আমরা দেখতে পাচ্ছেন এখানে খেলতে এসেছি। না সরি, খেলতে আসিনি। কেন এসেছি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। আজকে আমরা চলে এসেছি শেরশাহ স্টেডিয়ামে একটি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়ি মানেই জানেন ভাই, আমার কাছে তো খাওয়া দাওয়াটাই। তো চলুন আপনাদের একটু ঘুরে দেখাই পুরোটা প্যান্ডেলটা কেমন ডেকোরেশন করেছে, সমস্ত কিছুটা তুলে ধরছি। ভাই আসো, চলে আসো। ভাই গোলাপ ফুল কাউকে দিব কি, ভ্যালেন্টাইন্স ডে পেরিয়ে গেছে, তো ভাবছিলাম একটা নিয়ে কাউকে দিয়ে দেবো, কিন্তু কেউ নেই ভাই। বউ হয়ে গেছে, বউ ঝাঁটাতে পিটবে। না তেমন কিছু নয়, চলুন একটু পুরোটা ঘুরে দেখাই আপনাদের। ভাই ফাইনালি কিন্তু সামনে রয়েছে গণপতি বাপ্পার মূর্তি, দেখতে পাচ্ছেন। এটা নর্মাল গণপতি বাপ্পা না, রূপার গণপতি বাপ্পা। ভাই প্রণাম করে আর এখানে কিন্তু বাজি ফোটা শুরু হয়ে গেছে। বাজি ফোটা শুরু হয়ে গেছে মানেই বুঝতে পারছেন যে আজকের হিরোর এন্ট্রি হতে চলেছে, জবরদস্ত এন্ট্রি। তো আমরা অতটা হয়তো পুরোটা দেখাতে পারবো না, তো যতটা সম্ভব আমরা তুলে ধরছি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, এবং এখনও আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের কিন্তু টোটাল ডেকোরেশন করেছিলেন গোল্ডেন ক্যাটারার টিম। আর গোল্ডেন ক্যাটারার টিম মানেই ভাই অসাধারণ কাজ। তো আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর ওনারা কাজ করেছেন, এবং এর আগেও আপনাদের ভিডিও দিয়েছি, আপনারা তাতেও দেখেছেন গোল্ডেন ক্যাটারার খুব সুন্দর ডেকোরেশন হয়। আজকে কিন্তু ফাইনালি আমরা ছিলাম একটি বেঙ্গলি বিয়ে বাড়িতে। আর বেঙ্গলি বিয়ে বাড়ি মানেই ভাই মাছের তো আইটেম থাকবেই, আর ভেটকি পাতুরি তো মোস্ট, ওটা থাকতেই হবে, না হলে চলবে না ভাই। ভেটকি পাতুরি তো ভাই সকলেরই ভালো লাগে, তো আমার বেশি একটু ভালো লাগে। আর ভাই বিয়ে বাড়িতে এসেছি, মকটেল খাবো না সেটা কি হতে পারে, একটা মকটেল তো খেতেই হবে। দাদা লাইভ আমাকে বানিয়ে একটা খাওয়ালো। ভাই মকটেলটা তো সত্যি অসাধারণ ছিল, ওয়াও লাগছিল খেতে। আর এখানে তারপর আমরা এসে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে ছিল ক্রিসপি বেবিকর্ন আর ছিল মাশরুম টিক্কা। এই দুটো স্টার্টার নিয়ে ট্রাই করলাম, সত্যি খেতে তো দারুণ লাগছিল। আর এরকম সন্ধেবেলায় এরকম স্টার্টার ভাই খেতে তো অসাম হবেই। আর এখানে এরপর আমরা মেন কোর্সে যাবো ভাই, ততক্ষণ স্টার্টারটা খাই। তো আমরা কিন্তু সমস্ত স্টার্টার ট্রাই করার পর আমরা ফাইনালি চলে এসেছি মেন কোর্সে। আর মেন কোর্সে এসেই ভাই যেটা সেটা খেয়ে পেট ভর্তি করলে হবে না, মেন আইটেমগুলো খেয়ে বাড়ি যেতে হবে। আর এখানে নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস, তার সাথে ছিল চিংড়ির মালাইকারি, একদম সোজা লম্বা চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছেন ভেটকি পাতুরি। আর ভেটকি পাতুরি ভাই একটাই নিলাম আপাতত, অন্যান্য দিন বেশি করে খেয়ে নিয়ে, আজকে স্টার্টারটা একটু বেশি খাওয়া হয়ে গেছে, তার জন্য পেটটা ভরে গেছে। আর এখানে ছিল প্লেন সাদা রাইস। আর এখানে এসে ভাই মটন 2-4 পিস নেব, বেশি নেব না। আর ভাই সত্যি এখানে ভাই কালার দেখলাম মটনের, তো দেখতে অসাধারণ লাগছিল, খেয়ে দেখা যাক কেমন লাগে। তো ফাইনালি আমার কিন্তু প্লেট রেডি। এখানে দেখতেই পাচ্ছেন ফিশ পাতুরি, মটন রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে, প্লেন রাইস রয়েছে, আর এখানে ছিল গলদা চিংড়ি। আর ভাই এই ধরনের ফিশ পাতুরিটা দেখতে লাগছে খোলার পর ভাই পুরো সর্ষে বাটা ভর্তি ওপর থেকে। আর মটনটা তো ভাই কালারটা দেখে তো ওয়াও লাগছিল ভাই, খেতেও কিন্তু দারুণ হয়েছিল, দারুণ খুব টেস্টি হয়েছিল মটনটা। আর সাথে সাথে আমার ক্যামেরাম্যানও খাবার নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন ও মটন খায় না, চিকেন নিয়েছে, গলদা চিংড়ি ছিল, আর আপনার ফিশ পাতুরি একটা নিয়েছিল। আর আমাদের সাইডে কিন্তু আরেকজন ফ্যামিলি বসেছে, দাদা রয়েছে একটা, বৌদি রয়েছে। কিন্তু বৌদি মনে হয় ইউটিউব ভিডিও কিছু বানায়, কিন্তু ক্যামেরা দেখে একদমই লজ্জা পাচ্ছে না, বৌদি হেসে হেসে খাচ্ছে। তো ভাই সত্যি বৌদির এই কনফিডেন্স দেখে আমি খুবই খুশি। ক্যামেরা দেখে অনেকেই মুখ ঘুরিয়ে নেয়, তো চলো কোনো অসুবিধা নেই, বৌদির এই সাহসের জন্য, বৌদিকের জন্য একটা লাইক হয়ে যাক।